হ্যালো এভরিওয়ান, দিস ইজ তরুণ স্যার অ্যান্ড ইউ আর ওয়াচিং এনএসপি এডুকেশন। মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, আজকে আমি তোমাদের জন্য ফিজিক্সের মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং আনসার নিয়ে এসেছি লুসেন্টের বই থেকে। ওকে, লুসেন্টের বুক থেকে যেগুলো খুব মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এগুলো আমি তোমাদের নিয়ে এসেছি। এই ভিডিওটার মাধ্যমে তোমরা যারা ডাব্লিউবিপি কেফি, ডাব্লিউবিপি এক্সাইজ এবং ডাব্লিউবিপি এসআই যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হতে চলেছে। দেখো, এটা কিন্তু ইংলিশ ভার্সনে রয়েছে, আমি তোমাদের জন্য বাংলা ট্রান্সলেট করে দেবো এটা। ওকে, যাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হবে ইংলিশ ভার্সনটা, সেটা আমি বাংলাতে ট্রান্সলেট করে দেবো। তোমরা নোটবুকে পারো তো লিখে নিতে পারো। দেখো, লুসেন্টের যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন রয়েছে। এখান থেকে তোমরা যদি করে নিতে পারো, অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি যে লুসেন্টের বই থেকে তোমরা যদি জিকেটা করতে পারো প্র্যাকটিস, তাহলে তোমাকে ডাব্লিউবিপি জন্য আর কিছুই দেখতে হবে না। ডাব্লিউবিপির যে জিকে পোর্শনটা রয়েছে সেই জিকেটার জন্য আর তোমাকে কোনো বইই দেখতে হবে না। তো আমি তোমাদের জন্য পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এরকমভাবে নিয়ে আসবো লুসেন্টের জিকে থেকে। ওকে, শুধুমাত্র লুসেন্টের থেকে নিয়ে আসবো এবং মোস্ট ইম্পর্ট্যান্ট যে রয়েছে লুসেন্টের সেগুলো আমি তোমাদের সামনে নিয়ে আসবো। তো এটা हिंदी हिंदी वाले स्टूडेंट के लिए ये हेल्पफुल होगा, क्योंकि ये इंग्लिश में लिखा हुआ है, सो इट विल बी हेल्पफुल फॉर द स्टूडेंट्स ऑफ हिंदी मीडियम ऑल्सो। ओके, এটা তো বাংলা ভার্সনের ছাত্রছাত্রীদের জন্য হেল্পফুল হবেই, তার সঙ্গে হিন্দি যারা রয়েছে তাদেরও কিন্তু এটা হেল্পফুল হবে। সো দেখে নেওয়া যাক আমাদের ফার্স্ট কোশ্চেন কী রয়েছে। সো লেটস স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কী রয়েছে, দ্য লেটেস্ট ডিসকভার্ড স্টেট অফ ম্যাটার ইজ, অর্থাৎ পদার্থের আমাদের যে নতুন পদার্থের একদমই নতুন অবস্থাটা যে ডিসকভার করা হয়েছে অর্থাৎ আবিষ্কার করা হয়েছে সেটা কি রয়েছে। অপশন এ সলিড, অপশন বি বোস আইনস্টাইন কনডেনসেট, না অপশন সি প্লাজমা, না অপশন ডি লিকুইড। সো এটার আনসার হয়ে যাবে অপশন বি। ওকে, বোস আইনস্টাইন কনডেনসেট। তোমরা যারা ভিডিওটি দেখছো তারা যদি একটু তোমাদের পজ করে ভিডিওটা দেখো, তাহলে তোমার কী হবে, প্র্যাকটিস দেওয়া হয়ে যাবে। ওকে, তোমার প্র্যাকটিস সেট হয়ে যাবে। তো আমি চাইবো যে তুমি পজ করে করে আনসারগুলো লেখার চেষ্টা করো। আমাকে একটু স্পিডে বলতে হবে, কারণ স্পিডে যদি না বলা হয় তাহলে কম সময়ের মধ্যে কিন্তু এতগুলো কোশ্চেন আমি করতে পারবো না। ভিডিওটা তাহলে লেংদি হয়ে যেতে পারে, যেখানে হয়তো তোমাদের একটু বোরিং আসতে পারে। তো যে কারণে আমি স্পিডে বলবো, তোমরা যদি চাও তো একটু পজ করে করে মক টেস্টের মতো তোমরা দিতে পারো। ওকে, তো নেক্সট সেকেন্ড কোশ্চেন কি রয়েছে, চলে এসো। সেকেন্ড কোশ্চেন রয়েছে দ্য ইউনিট অফ ওয়ার্ক ইজ, দ্য ইউনিট অফ ওয়ার্ক অর্থাৎ কার্যের যে একক, ইউনিট মানে কি একক। দ্য ইউনিট অফ ওয়ার্ক ইজ অপশন এ জুল, না ওয়াট, না নিউটন, না টাইম। ওকে, টেল মি হুইচ অপশন ইজ কারেক্ট। এটার কোন অপশন রাইট হতে পারে? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, দ্য ইউনিট অফ ওয়ার্ক অর্থাৎ কার্যের একক হচ্ছে জুল। থার্ড কোশ্চেন রয়েছে, দেখো আমি একটু মানেগুলো বলে দিচ্ছি, তোমরা একটু বোঝার চেষ্টা করো। ওকে, আ ম্যান ইজ স্ট্যান্ডিং অন আ বোট ইন এ স্টিল ওয়াটার, ইফ হি ওয়াক ইন দ্য বোট টুয়ার্ডস দ্য শোর দ্য বোট উইল। মানেটা একটু বোঝে না পরিষ্কারভাবে, কী বলা হচ্ছে এটা? আ ম্যান ইজ স্ট্যান্ডিং অন আ বোট, একজন মানুষ সে বোটের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। জলের মধ্যে একটা নৌকা আছে, ঠিক আছে, সেই নৌকাটার উপরে একজন লোক দাঁড়িয়ে রয়েছে। ইফ হি ওয়াক ইন দ্য বোট টুয়ার্ড দ্য শোর, যদি সে বোটের মধ্যে সে শোরের দিকে, শোর মানে কি সমুদ্রের তট, মানে সমুদ্রের ধারের দিকে যদি সে হাঁটি মানে যেতে চায়, তাহলে দ্য বোট উইল, তাহলে নৌকাটা কী হবে? অপশন এ রয়েছে মুভ অ্যাওয়ে ফ্রম দ্য শোর থেকে সরে যাবে নৌকাটা, না রিমেন স্টেশনারি মানে ওখানেই থেকে যাবে, না সিঙ্ক মানে ডুবে যাবে, না মুভ টুয়ার্ড দ্য শোর না শোরের দিকে সরে যাবে। কী হবে বলো তো? এখানে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। তার মানে মুভ অ্যাওয়ে ফ্রম দ্য শোর অর্থাৎ শোর থেকে কিন্তু সরে যাবে। ওকে, দ্য বোট উইল মুভ অ্যাওয়ে ফ্রম দ্য শোর। নেক্সট 4 নাম্বার কোশ্চেন কী রয়েছে, লাইট ইয়ার ইজ দ্য ইউনিট অফ। দেখো, এগুলো কিন্তু প্রতিটি কোশ্চেনই ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। আমি তোমাদের আগেই বলে দিলাম যে প্রতিটি কোশ্চেন কিন্তু ইম্পর্ট্যান্ট। তোমার আপকামিং এক্সামের জন্য এগুলো যদি পড়ে রাখা হয় তাহলে কিন্তু আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এগুলোর থেকেই তোমার কিন্তু আসার সম্ভাবনা। আর তোমাকে বেশি কিছু দেখতেই হবে না। দেখো, স্মার্ট স্টাডি করতে হবে। কম্পিটিটিভ এক্সামে পাস করতে হলে কিন্তু স্মার্টভাবে স্টাডি করতে হবে। আমাদেরকে প্রচুর পড়লে কিন্তু হবে না, যেগুলো পরীক্ষায় আসার জন্য কমনযোগ্য সেগুলি কিন্তু আমাদেরকে দেখতে হবে। ওকে, তো নেক্সট আমি যেটা বলছিলাম যে 4 নম্বর কোশ্চেনের আনসারটি কী হতে পারে। কী রয়েছে 4 নম্বর কোশ্চেন, লাইট ইয়ার ইজ দ্য ইউনিট অফ, অর্থাৎ আলোকবর্ষ কার একক? আলোকবর্ষ ডিস্ট্যান্সের একক, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, 4th নাম্বার হলো। এবার চলে এসো 5th নাম্বার কোশ্চেন কী রয়েছে।
নাম্বার 5th কোশ্চেন, দ্য স্টেট ইন হুইচ মলিকুলার অ্যাট্রাকশনস আর ভ্যারি স্ট্রং ইজ, সেই স্টেটটার নাম কি? দ্য স্টেট ইন হুইচ, একটা স্টেট মানে কি অবস্থা, ইন হুইচ মানে যেটার মধ্যে মলিকুলার অ্যাট্রাকশনস অর্থাৎ অণুগুলোর যে অ্যাট্রাকশনটা, অর্থাৎ অ্যাট্রাকশন মানে কি আকর্ষণ, অণুগুলোর যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলটা ভ্যারি স্ট্রং হয়, মানে কি সব থেকে শক্তিশালী হয়, সেই স্টেটটার নাম কি? সলিড স্টেট না লিকুইড স্টেট না ভ্যাপর না গ্যাস? ওকে বলো, টেল মি হুইচ ওয়ান ইজ কারেক্ট। এটা সলিড হবে অবভিয়াসলি, সলিড ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, দ্য স্টেট ইন হুইচ মলিকুলার অ্যাট্রাকশনস আর ভ্যারি স্ট্রং ইজ সলিড। ওকে, ভিডিওটি তোমার যদি পছন্দ লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও, এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করতে পারি অবশ্যই। নেক্সট কোয়েশ্চেন, 6 নম্বর কোয়েশ্চেন কী রয়েছে দেখো, ডিউরিং শর্ট সার্কিটিং দ্য কারেন্ট ফ্লোয়িং ইন দ্য ইলেকট্রিক্যাল সার্কিট। ডিউরিং শর্ট সার্কিটিং অর্থাৎ যখন শর্ট সার্কিট হয়ে যায়, শর্ট সার্কিটিংয়ের সময় দ্য কারেন্টস ফ্লোয়িং মানে কারেন্ট বিদ্যুৎটার যে ফ্লোয়িং হয় মানে প্রবাহিত হয় ইন দ্য ইলেকট্রিক্যাল সার্কিট, ইলেকট্রিক্যাল সার্কিটের মাধ্যমে, সেটা কি হয়? বিদ্যুৎ প্রবাহটা কি হয়ে যায়? রিডিউস সাবস্টেন্সিয়ালি, সেটা কমে যায় না ইনক্রিজেস ইন্টেন্সিয়ালি, কি হয়ে যায়? অপশন কি হবে? সি ইজ দ্য রাইট অ্যান্সার। সঙ্গে সঙ্গে কী হবে? বেড়ে যাবে। যখনই শর্ট সার্কিটিং হয় তখন কি হয়? বিদ্যুৎ প্রবাহটা বেড়ে যায় না, বেড়ে যায়, তাহলে সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেন, আ ব্যালুন ফিল্ড আপ উইথ গ্যাস উড অনলি গো অফ ইন দ্য এয়ার ইফ ইট ইজ ফিল্ড আপ উইথ, মানেটা কি এটা? দেখো আমি মানেগুলো পরিষ্কারভাবে তোমাদের বলে দিচ্ছি, তোমরা একটু ভিডিওটা পজ করে লিখে নিতে পারো। দেখো এই কোশ্চেনগুলো কিন্তু তুমি যদি নোটবুকে লিখে রাখতে পারো তাহলে ডাব্লিউবিপি জিকের জন্য তোমাকে আর কিচ্ছু দেখতে হবে না। ওকে, দেখো জিকে লুসেন্টের জিকে সবাই পড়তে চায়, কিন্তু বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টদের জন্য কি হয়, তারা হয়তো বেঙ্গলিটা ট্রান্সলেট করতে পারে না, তার জন্য একটু প্রবলেম হয়ে যায়। তো আমি তোমাদের হেল্পের জন্য বাংলা আমি বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। ওকে, তোমাদের খুবই হেল্পফুল হবে কিন্তু। ওকে, 7 নম্বর কোয়েশ্চেন দেখো কি আছে, আ ব্যালুন ফিল্ড আপ উইথ গ্যাস উড অনলি গো অফ ইন এয়ার ইফ ইট ইজ ফিল্ড আপ উইথ, মানেটা দেখো, আ ব্যালুন ফিল্ড আপ উইথ গ্যাস, একটা বেলুনকে যদি গ্যাস মানে গ্যাস ভরানো হয়, মানে গ্যাস ভরা একটা বেলুন, উড অনলি গো আপ, সেই বেলুনটা শুধুমাত্র উপরে যেতে পারবে যদি ইফ ইট ইজ ফিল্ড আপ উইথ, যদি সেই বেলুনটাকে ভর্তি করা হয় কি? অপশান এ কি আছে, আ গ্যাস হুজ ডেন্সিটি ইজ লোয়ার দেন এয়ার, এখানে THAN হবে। ওকে, THAN দেন হবে, দেন এয়ার না আ গ্যাস হুজ ডেন্সিটি ইজ হায়ার দেন এয়ার, কোনটা হতে পারে? কি হবে? তার যে ঘনত্বটা রয়েছে, প্রথমের মানেটা কি, আ গ্যাস হুজ ডেন্সিটি ইজ লোয়ার দেন এয়ার, অর্থাৎ বাতাসের থেকে ঘনত্বটা কম। একটা বেলুন উড়ে যেতে পারবে কখন? যখন বাতাসের যে ঘনত্ব, সেই ঘনত্বটার থেকে ওই গ্যাসটার ঘনত্বটা কম হবে, তখনই তো উপরে উঠতে পারবে। তাহলে কি হবে? আ গ্যাস হুজ ডেন্সিটি ইজ লোয়ার দেন এয়ার, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলে এসো 8 নাম্বার কোশ্চেন, দ্য সারফেস অফ আ লেক ইজ ফ্রোজেন ইন সিভিয়ার উইন্টার। দেখবে শীতকালের সময় কি হয়, সারফেস অফ লেক, হ্রদের যে সারফেসটা রয়েছে সেটা কি হয়েছে? ফ্রোজেন হয়ে যায়। ফ্রোজেন অর্থাৎ জমে যায়, বরফ হয়ে যায় জমে গিয়ে। বাট দ্য ওয়াটার ইজ বটম ইজ স্টিল লিকুইড, কিন্তু তার নিচের যে জলটা, সেই জলটা কিন্তু তখনও লিকুইডই থাকে, অর্থাৎ তরল থাকে, সেখানে কিন্তু বরফ হয়ে পুরো শক্ত হয়ে যায় না, মানে বরফ হয়ে যায় না, নিচের জলটা সেটা তরলই থাকে। হোয়াট ইজ দ্য রিজন? কোশ্চেনটা এখানে রয়েছে, এটার মেন রিজনটা কি? ওকে, দ্য সারফেস অফ আ লেক ইজ ফ্রোজেন ইন সিভিয়ার উইন্টার বাট দ্য ওয়াটার ইজ বটম ইজ স্টিল লিকুইড, হোয়াট ইজ দ্য রিজন? এটার কারণটা কি? ওকে, এর অপশন কোনটা হবে একটু বলো, অপশন এ, বি, সি আর ডি? এখানে অপশন সি। ওকে, সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো কি রয়েছে সি, দ্য ডেন্সিটি অফ ওয়াটার ইজ ম্যাক্সিমাম অ্যাট 4 ডিগ্রি সেলসিয়াস। 4 ডিগ্রি সেলসিয়াসে যে ওয়াটারের ডেন্সিটিটা, অর্থাৎ 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের যে উষ্ণতাটা, সেটা ম্যাক্সিমাম থাকে, বেশি থাকে, যে কারণে কি হয়, সেখানে জলটা বরফ হতে পারে না, ঠান্ডা জমে গিয়ে বরফ হতে পারে না, তাহলে কোনটা রাইট হবে? সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেন চলে এসো, দ্য ব্ল্যাকবোর্ড সিমস ব্ল্যাক বিকজ, ব্ল্যাকবোর্ডটা কালো দেখায়, কারণ কি? ব্ল্যাকবোর্ডটা কালো দেখার কারণ হচ্ছে ইট ডাজন্ট রিফ্লেক্টস এনি কালার, পি ইজ দ্য রাইট অ্যান্সার। ডাজন্ট রিফ্লেক্টস এনি কালার, ব্ল্যাকবোর্ড কালো মনে হয় বা কালো দেখায়, এর কারণ হলো ডাজন্ট রিফ্লেক্টস এনি কালার, ব্ল্যাকবোর্ড কিন্তু কোনো কালার রিফ্লেক্ট করে না, অর্থাৎ প্রতিফলিত করে না, যে কারণে ব্ল্যাকবোর্ডটা কি দেখায়? কালো দেখায়। 10 নম্বর কোশ্চেন রয়েছে,
হুইচ ওয়ান অ্যামাং দ্য ফলোয়িং ওয়েভস দ্যাট ইউজ টু ডিটেক্ট দ্য অবস্টেকলস ইন দেয়ার ফ্লাইং পাথ। ফ্লাইং পাথ দেখবে বাদুড়েরা যখন ওড়ে তারা একটা ওয়েভ ইউজ করে তারা উড়ে যাওয়ার জন্য, রাত্রে যখন উড়ে তারা একটা ওয়েভ ইউজ করে যেখানে তাদের কোনো বাধা যদি আসে সেই বাধাটা তারা বুঝতে পারে যে ওই রাস্তায় আমার কোনো একটা বাধা আছে, তাহলে আমি অন্য রাস্তায় যাবো, সেটা তারা আগেই বুঝতে পেরে যায়। সেটা কিসের মাধ্যমে বুঝতে পারে? আলট্রাসনিক ওয়েভসের মাধ্যমে। তাহলে সি ইজ দ্য রাইট আনসার হবে। বাংলাটা একটু আমি বলে দিচ্ছি, দেখো হুইচ ওয়ান অ্যামাং দ্য ফলোয়িং ওয়েভস, মানে নিচের যে ওয়েভসগুলো রয়েছে কোন ওয়েভটা ইউজ করে ডিটেক্ট মানে নির্দেশ করার জন্য বা কোনো কিছু নির্দেশ করার জন্য অবস্টেকলস কোনো বাধাকে নির্ণয় করার জন্য ইন দেয়ার ফ্লাইং পাথ, মানে তাদের ওড়ার পথে কোনো যে বাধা আসছে সেই বাধাটাকে ডিটেক্ট করার জন্য, চিহ্নিত করার জন্য কোন ওয়েভটা ইউজ করা হয়? আলট্রাসনিক ওয়েভস। ওকে, সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেন চলে এসো। 11 নম্বর কোয়েশ্চেন কি রয়েছে? এটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখো প্রতিটি কোয়েশ্চেনই ইম্পর্টেন্ট রয়েছে। আ প্যাসেঞ্জার ইন আ মুভিং ট্রেন টসেস দ্য কোয়েন টুয়ার্ড হুইচ ফলস বিহাইন্ড হিম। It implies that the motion of the train is a passenger in a moving train। একটা মুভিং ট্রেন অর্থাৎ একটা ট্রেন চলছে, সেই ট্রেনে একজন প্যাসেঞ্জার রয়েছে, সেই প্যাসেঞ্জারটা যদি একটা কয়েন টস করে আপওয়ার্ড মানে উপর দিকে, তাহলে কি হয়? কয়েন্সটা তার সামনে পড়ে, ফলস বিহাইন্ড হিম তার সামনে পড়ে। ইট ইমপ্লাইজ মানে এটা বোঝাতে চাইছে দ্যাট দ্য মোশন অফ দ্য ট্রেন, অর্থাৎ ট্রেনের যে মোশনটা, ট্রেনের যে গতিটা, সেই গতিটা কি রয়েছে? অ্যাক্সেলারেটেড রয়েছে না অ্যালং দ্য সার্কুলার ট্র্যাকস রয়েছে না রিট্রাক্টেড রয়েছে না ইউনিফর্ম রয়েছে? কি হবে? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। কি হবে? অ্যাক্সেলারেটেড। ইট ইমপ্লাইজ দ্যাট দ্য মোশন অফ দ্য ট্রেন ইজ অ্যাক্সেলারেটেড, অর্থাৎ দ্রুততর রয়েছে, এটা আমরা বুঝতে পারি। ক্যারেক্টারিস্টিক অফ সাউন্ড হুইচ ডিস্টিংগুইজেস আ ফিমেল ভয়েস ফ্রম আ মেল ভয়েস ইজ কল্ড। দ্য ক্যারেক্টারিস্টিক অফ সাউন্ড, শব্দের একটা ক্যারেক্টার, ঠিক আছে, যেটার মাধ্যমে ডিস্টিংগুইশ করতে পারা যায় আ ফিমেল ভয়েস ফ্রম আ মেল ভয়েস, অর্থাৎ ফিমেল ভয়েস আর মেল ভয়েস মানে তো বুঝতে পারছো মিনিংটা সহজে। স্ত্রীদের যে কণ্ঠস্বর এবং পুরুষদের যে কণ্ঠস্বর সেটা আমরা বুঝতে পারি কোনটার মাধ্যমে? পিচ না ফেজ না কোয়ালিটি না লাউডনেস। কোন অপশানটা রাইট হবে? অবভিয়াসলি পিচ, তাই তো, পিচ এটা রাইট হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। The apparent weight of a person sitting in a lift is less than its real weight when the lift moves। দেখো এই কোয়েশ্চেনটি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে। The apparent weight of a person sitting in a lift is less than its real weight when the lift moves। মানেটা কি বলছে একটু দেখো। The apparent weight of a person sitting in a lift, অর্থাৎ একজন মানুষ লিফটে বসে আছে, তার যে ওয়েটটা ইজ লেস দ্যান ইটস রিয়েল ওয়েট, অর্থাৎ তার সত্যিকারের যে ওজন সেটার থেকে কম হয় যখন হোয়েন মানে যখন দ্য লিফট মুভস, যখন লিফটটা মুভ করে কোন দিকে? যখন লিফটটা মুভ করে। সো 13 নম্বর কোশ্চেনের আনসার হবে ডাউনওয়ার্ডস উইথ অ্যান অ্যাক্সেলারেশন। বি ইজ দ্য রাইট আনসার। ওকে, নেক্সট কোশ্চেন 14 নম্বর কোশ্চেন। দ্য টাইম পিরিয়ড অফ আ পেন্ডুলাম ওয়াচ, অর্থাৎ পেন্ডুলাম যে ওয়াচ রয়েছে, পেন্ডুলাম ঘড়ির যে টাইম পিরিয়ডটা সেটা কি হয়? ডিপেন্ডস অন মাস না অপশন বি ডিপেন্ডস অন লেংথ না অপশন এ ডিপেন্ড অন টাইম না ডিপেন্ডস অন দ্য টেম্পারেচার? কি হবে? ডিপেন্ড অন লেংথ। অপশন বি ইজ দ্য রাইট আনসার। ডিপেন্ডস অন লেংথ, এটার উপর নির্ভর করে পেন্ডুলামের টাইমটা। And next 15 number question. The raindrops are spherical due to, very important question, VVI. Okay, the raindrops are spherical হয় মানে কি? raindrops মানে বৃষ্টির যে ফোঁটাটা সেটা গোলাকার হয়। এটা গোলাকার হওয়ার কারণ কি? এটা গোলাকার হওয়ার কারণ হচ্ছে, এটার আনসার হবে সারফেস টেনশন। এর মানে হচ্ছে পৃষ্ঠটানের জন্যই কিন্তু ওই যে রেনড্রপসগুলো আছে সেটা কিন্তু গোলাকার হয়ে যায়। ওকে, আজ আমি তোমাদের জন্য এই 15টা কোশ্চেন নিয়ে এলাম। 15টা কোশ্চেন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। দেখো আপকামিং এক্সাম, তুমি যে কোনো এক্সাম দাও, জিকে পোর্শনের জন্য এই কোশ্চেনগুলো কিন্তু তোমার 100% আমি বলতে পারি কমনযোগ্য। এগুলো কিন্তু কোশ্চেন, এগুলোর মধ্যেই কিন্তু আসার সম্ভাবনা। তাই আমি বলবো এগুলো তোমরা মানেগুলো একটু, যাদের বাংলা প্রবলেম হবে পজ করে ভিডিওটা শুনে বাংলাটা শুনে তোমরা খাতায় নোট করে লিখে রাখো। দেখো আর বেশি কোশ্চেন তোমাদের করতে হবে না, হাজার কোশ্চেন করার কোনো প্রয়োজন নেই। এই মেন কোশ্চেনগুলো যদি করে রাখো তাহলে কিন্তু সহজেই তুমি মার্ক করে নিয়ে আসতে পারবে এক্সাম হয়। ওকে, তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।